বাড়ি ঘরের অবস্থা দেখো আমাদের। কি করছে এগুলো? এই ইটগুলো তুলে আবার নতুন করে বালি দিয়ে উঁচু করে আবার এটা করা হবে। অনেক দিনের প্ল্যান। হ্যাঁ, যাদের প্ল্যান থাকে না তারা করে ফেলে, আমাদের আর হয় না। প্ল্যান করেই থেকে যায় নাই? হ্যাঁ, আমাদের ওই জন্যই তো কাজ যেটা মাথায় আসবে সঙ্গে সঙ্গে করতে হয়, কাজ ফেলে রাখলে হয় না। আর একটা জিনিস দেখাই তোমাদের, স্থলপদ্ম গাছে দেখো এখনও তো সিজন হয়নি। স্থলপদ্ম গাছে তো সেই শরৎকালে ফোটে, কিন্তু দেখো কুড়ি হয়ে গেছে সব। এখানেও ছোট ছোট কুড়ি হয়েছে, এই যে দেখো। ফুলগুলো ফুটবে কি জানি না, এই সময় কি স্থলপদ্ম ফোটে তাও তো জানি না, কিন্তু আমাদের সব গাছে কুড়ি এসছে। আর এই যে এই গাছটা আবার জড়িয়ে যাচ্ছে, এটা ছাগলে খেয়ে নিয়েছিল, এটা কুন্দ গাছটা। এই যে লতা, এই যে মারাত্মক লতা, সেদিন কেটে দিয়েছে গাছটা, ছোট্ট করতে হবে। ফুলগুলো দেখতে সুন্দর লাগে কিন্তু এত লতা, করো কাজ। আর আমার এদিকে রান্না বসে গেছে, যেহেতু মুনিশ আছে ভাত দিতে হবে। একটু লেটই হয়ে গেল, আমার কি লেটই হয়। এবার লেট বলতে এই যে দেখো, মানে হাঁড়ি কড়াইগুলো আজকে সব ধোয়া মাজা করেছি। এই যে দেখো পুরো একদম ধোয়া মাজা হাঁড়ি কড়াই, বার করা ছিল দুদিন ধরে, আর সে ধোয়া মাজা হচ্ছে না, তো আজকে একদম ধুতে গিয়ে দেরি হয়ে গেল। তো ভেন্ডি চচ্চড়ি করছি, ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি, আলু পটল দিয়ে ভেন্ডি চচ্চড়ি করব, আর ডিমের ঝোল। আর এই যে মাঠে গেছিলাম, মাঠ থেকে একটু শাক তুলে নিয়ে এসছে এগুলো। তো দেখো রান্না করতে করতে রান্না কমপ্লিট হয়ে গেছে, সে আর কিছুই করা হয়নি। ভুলেই গেছি, আর রান্নাও হয়ে গেছে, আর যে কাজ করছে ওকে খেতেও দেওয়া হয়ে গেছে। আর অদ্রিজা স্কুলে গেছে, তোমাদের দাদাভাইও গেছে, কিন্তু আমার এখনও খাওয়া হয়নি। আমি তো চলো দেখি। আর এখন চাটনি করছি, ভাবলাম করব না, কিন্তু অনেকগুলো টমেটো আছে, টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর আমার একদম ভালো লাগে না চাটনি। অদ্রিজা তো খাই না, কালকে আমের করেছিলাম, আমেরটা খাই, আর শুধুমাত্র তোমার দাদাভাই খাই, ওই খাই, আমার একদম চাটনি ভালো লাগে না। টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য আবার একটুখানি চাটনি বসিয়েছি, ওটা হলেই রান্নাবান্না কমপ্লিট। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে আমি এখন অল্প একটু খাবো। ভাবলাম সকালে ভাত খাবো না, কিন্তু সেই এখন যদি না খাই দুপুরে খেতে অনেকটা দেরি হবে, কারণ অনেকগুলো জামা কাপড় আছে। জামা কাপড়গুলো ভাবছি সার্ফ মাখিয়ে গঙ্গায় নিয়ে যাবো, গঙ্গার ঘাটে নিয়ে যাবো। এখন দেখি সেটা, যদি আবার যাই তাহলে আবার সেই গঙ্গার জলটা এমন কি, গঙ্গার জল না, তুমি যদি সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করেও যাও, মানে প্রচুর ভরা পেটে যাও, তাহলেও মানে খিদে লেগে যাবে, এরকম একটা ব্যাপার। তো এখন সেই সব কাচাকুচি করতে অনেকটাই মানে দেরি হবে, ওই জন্য ভাবছি এখন একটু ভাতই খেয়ে নিই। তো চলো ব্যাপারটা শেয়ার করি তোমাদের সঙ্গে। এই যে দেখো, আজকে চাটনিটা গুড় দিয়ে করছে, আখের গুড় ছিল, আর এই গরমে কিন্তু আখের গুড় খাওয়া খুব ভালো। কি সুন্দর লাল লাল হয়েছে দেখো, একদম লাল লাল টকটকে চাটনিটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। এই চালটা তুলে নিয়ে আর চাল লাগবে না। আর এখানে দেখো যে জন্য একটা ডিম সিদ্ধ রেখেছি, এখানে শাক ভাজা করেছি, আর ভেন্ডি আলু চচ্চড়ি, বেশি কিছু করিনি, এই অল্প একটু রান্না। ভেন্ডি আলু চচ্চড়ি, আর এখানে করেছি ডিমের ঝোল। এই ডিমের ঝোল দিয়ে আর এই চচ্চড়িটা দিয়ে ভাত দিলাম, যে কাজ করছে মুনিশটাকে। আর শাকটা তখন হয়নি, দেরি হয়ে গেছিলো বলে ওকে শাক দিতে পারিনি। শাক চাটনি এগুলো সব পরে হলো। চলো রান্না আমার কমপ্লিট। চলো সবজিওয়ালা এসছে, আজকে রান্না হয়ে গেল, কিন্তু সবজিওয়ালাটা আসেই রান্না শেষে, সেই জন্য কালকে আবার কী হবে, একটু কিছু সবজি নিয়ে রাখি, আর টাকা পাই সবজিওয়ালাটা।
বাবা সেই কাল পরশু তরশু সেইগুলো নিয়ে এসছে আবার। আম কি কাঁচা না পাকা? মাল তুলুন, এখানে বিক্রি হচ্ছে না তো। দেখো এখন পুরো ইট এখনও তোলা হয়নি, এখনও ওই ধার দিয়ে আছে, কিন্তু টাইম হয়ে গেছে। মুনিশ বাড়ি চলে গেল। আর এই যে ইটগুলো সব এখানে, ওখানে ওই যে গোয়াল ঘর ওখানে রাখা হয়েছে। এখন মাটি বলা আছে, এখন ট্রাক্টরে মাটি বলা আছে। আজকে ফেলবে কি জানি না, আজকে ফেলার কথা, এখন কখন ফেলবে সেটা জানি না। আজকেও ফেলতে পারে আবার কালকেও ফেলতে পারে, জানি না তো। ট্রাক্টরে মাটি আসবে, তারপরে এই উঠোনে মাটি দিয়ে উঠোনটাকে উঁচু করা হবে, তারপরে আবার ইট বসিয়ে ওর উপর দিয়ে ঢালাই নয়, কী বলে ওগুলোকে, মানে ডেটও করা হবে কি যাই হোক, সিমেন্ট দিয়ে কিছু করা হবে। কারণ আমাদের মানে বাড়িটা কি তখন করেছিল ঠিক আছে, কিন্তু এখন সবাই উঁচু করে ফেলছে তো। এবার বাড়িতে যেই বৃষ্টি হয় প্রচুর, আমার ভিডিওতে দেখেছো যারা দেখো ভিডিও, উঠোনে পুরো 1 হাঁটু জল হয়ে যায় আমাদের যখন মানে এই বর্ষার সময় কলকল করে যখন বৃষ্টি হয়, তখন পুরো উঠোনে 1 হাঁটু জল হয়ে যায়। সেখান থেকেই রেহাই পাওয়ার জন্য এখন আমাদেরকে উঁচু করতে হবে। আর সবথেকে সমস্যা হচ্ছে কি, আমাদের জল নিকাশি নেই, মানে আমাদের যে রাস্তাটা, তো এই রাস্তাটা থেকে জল বার হতে পারে না। এবার সবাই বাড়িটাকে উঁচু করছে, কিন্তু রাস্তাটা কেউ করে না। এবার রাস্তাটা সমস্যা কি, রাস্তাটা তো আমাদের একার নয়, আমরা একা চাইলেও করতে পারবো না, যেহেতু সবার। এবার সবাই যদি না করে আমরা কী করে করবো? রাস্তাটুকু ঠিক করলেই কিন্তু বাড়িটা ঠিক হয়, কিন্তু কেউ করবে না, সবাই নিজের বাড়িটুকু করছে। ওই জন্য আমরাও নিজের বাড়িটুকুই আমরা উঁচু করি। তো চলো, ভাবছি গঙ্গা স্নানে যাবো, এখন একটু ঘুমাবো, পারছি না। তোমাদের দাদাভাই আসুক, অনেকগুলো জামাকাপড় আছে, সেই সব জামাকাপড়গুলো ভিজিয়ে গঙ্গা স্নানে যাবো। হর হর গঙ্গে, দেখো এখন আমরা গঙ্গা স্নান করতে এসেছি। কাপড়টা উঠে যাস না। শান্তি, জয় মা, মা গো, দেহ মন শান্তি। ভেসে চলে যাবো কি, কাপড় পরে অসুবিধা থাক। দেহ মন প্রাণ, জয় মা গঙ্গা, মা মা গো, তোমাতেই বিলীন হবো একদিন। দেখো মা, এটা কি লাগবে? ভিডিও করো।
এখন আমরা যেদিনই জামা কাপড় কাচাকুচি হচ্ছে গঙ্গার ঘাটে চলে আসছি। কেন বলো তো, এখন আমাদের গঙ্গার রাস্তাটা না, গঙ্গার ঘাটের আসার রাস্তাটা ঢালাই রাস্তা হয়ে গেছে একদম ঘাট পর্যন্ত। আর আগে ছিল কি প্রচণ্ড কাদা ধুলো হতো, আসা যেত না। আর এত সুন্দর জল, এখন খোলামেলা জল, তো এই জলে জামা কাপড়গুলো খুব সহজে কাচতে পারি। আর বাড়িতে মোটরের জল হলেও মানে এই জল পাল্টানো, জল তোলা, এতে কিন্তু অনেক টাইম লাগে আর অনেক কষ্টটা বেশি হয় আমার। আর একদম এই যে খোলা জলে একদম জামা কাপড়গুলো ধুয়ে নেব খুব সুন্দরভাবে, কোনো কষ্ট হবে না, কোনো পরিশ্রম হবে না। তো সেই জন্য চলে আসি। তো আমার এগুলো সব কাঁচা হয়ে গেছে, আবার জল কাঁচা করে নেব। এই দেখো, কোনো কষ্ট নেই, এতে ভাসিয়ে নিলাম নৌকোর মতো। এবার মাছ জলে গিয়ে ধুয়ে নেবো এগুলো পরিষ্কার করে। কাদা দেখো, গঙ্গা স্নান টান করে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বাড়ি এসে দেখছি অদ্রিজার গানের মাস্টারমশাই এসেছিলো, তো গান শিখে গেছেন উনি। তারপরে এসে ওনাকে আবার চা দিলাম, আমরা খাওয়া দাওয়া করলাম। তো আমি একটু রেস্ট করছিলাম, তোমাদের দাদাভাই চলে এসছে মাঠে। তো আমি এখন একটু যাই, অনেক দিন পরে, জানি না এখন কোনো কাজ হবে কি। তবে যে এটা নিয়ে যাচ্ছে, আরও নিরি নিয়ে গেছে। চলো, হাঁপিয়ে গেছি, জোরে হেঁটে এসেছি। তো দেখো এই যে তোমাদের দাদাভাই, আর কীরকম পরিমাণে ঘাস হয়েছে দেখো। মানে পটলের জমিটা তো জল দিয়ে সেচ দেওয়া হলো, যেই সেচ দেওয়া হয়েছে আর ঘাসে ভরে গেছে। আর আমাদের সেই মুহূর্তে নিরিনটা হারিয়ে গেছে। সেদিনকে ও নিরাতে এসেছিলো, তো ব্যাগে ওই জায়গাটাতে ব্যাগটা রেখে ও ওই বাগানটাতে গেছে, বাগান দেখতে গেছে, আর এসে আর নিরিনটা পায়নি। তো সেই জন্যই কাজটা জমে গেছে। তারপর আবার এই যে নতুন নিরিন বানিয়ে নিয়ে এসছে, কালকে নিয়ে এসছে, তারপরে কাজ করছে। আর আমি আবার এটা নিয়ে আসলাম, দেখি এটাতে তো নিরানো যায় না, কুপানো যায়।